قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد নবীজি বলেন জান্নাতের কেউ দুনিয়াতে আসতে চাইবে না শহীদ ছাড়া শহীদ দুনিয়াতে আসতে চাইবে সুবহানাল্লাহ ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত শহীদ দুনিয়াতে আসবে আর বলবে আমাকে যেন আবার শহীদ করা হয় আবার যেন আমাকে জিন্দা করা হয় আবার যেন আমাকে শহীদ করা হয় আবার যেন আমাকে জিন্দা করা হয় আবার যেন আমাকে শহীদ করা হয় 10-12 যদি আমাকে শহীদ করা হয় আমি 10 বার শহীদ হতে চাই কেন নবীজি বলেন মিম্মা ইয়ারা মিম্মা আ'তাহুল্লাহু মিনাল কারামা আল্লাহ শহীদকে যেই পুরস্কার দিয়েছেন এই পুরস্কার পাওয়ার পর শহীদ বারবার চাইবে আল্লাহ আমাকে আবার জিন্দা করেন আবার শহীদ হব আবার জিন্দা করেন আবার শহীদ হব আবার জিন্দা করেন আবার শহীদ হব বারবার শাহাদাতের পুরস্কার আপনার কাছে চাই সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل নবী বলেন আল্লাহর কসম আমার মন চায় আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হোক আবার আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হোক আবার আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হোক আবার আমাকে শহীদ করা হোক হাদিস দ্বারা বোঝা যায় নবী চান যে আমাকে যতবার আল্লাহ শহীদ করবে আমি ততবার জিন্দা হতে চাই আবার ততবার আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই সুবহানাল্লাহ আল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আল মাসীহ আদ-দাজ্জাল নবীজি বলেন আল্লাহ আমাকে যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান বলবৎ থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর আল্লাহ তাদেরকেই বিজয় দান করবে সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق কোন ব্যক্তি মারা গেল জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প রাখলো না সে মুনাফিকি মৃত্যুবরণ করলো আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস 2504 قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের জবান দিয়ে আমাদের দেশে 90 ভাগের বেশি মুসলমান কিছু মুশরিকদের ভাবসাব এমন আমাদের দেশে যেন তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় ভাবসাবে এমনটা বোঝায় কিন্তু মুসলমান ইতিমধ্যে জানান দিয়েছে যে ইসলামের প্রশ্নে মুসলমান প্রশ্নে অন্য ধরনের যারা আছে যারা মুশরিক আর যারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় আর তাদেরকে সহযোগিতা করে মুসলমান রূপী কিছু মুনাফিক মার্কা শয়তান তো তাদের বিরুদ্ধে আমাদের দেশের সবাই এক তো এই জন্য তাদের বিরুদ্ধে সম্পদ দিয়ে জান দিয়ে জবান দিয়ে লড়াই করতে হবে জান দিয়ে জিহাদ কখন করবেন আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিবে তখন জান দিয়ে লড়াই করতে হবে এই নিয়ত রাখতে হবে আল্লাহ তৌফিক দান করেন আমিন সূরাতুস সফফি 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে সেই ব্যবসা হলো
তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, রসুলকে বিশ্বাস করবা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এটার উপকার হলো আল্লাহ তোমাদের আগের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে তিনি এমন বাসস্থানে প্রবেশ করাবেন, এমন বাগানে প্রবেশ করাবেন, যেই বাগান সমূহের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনোপুত বাসস্থান আল্লাহ দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ তাআলা বলেন এটাই মহান সফলতা। এরপর আল্লাহ বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা, তোমাদের মনোভূত আরো অনেক নেয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন, যেমন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সাহায্য আসবে এবং আসন্ন বিজয়, নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবে। তাহলে জিহাদের নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুম মিন আসলিল ঈমান, নবীজি বলেন ঈমানের মূল বিষয় হলো তিনটি। বলেন ঈমানের মূল বিষয় কয়টি? এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। এটা হলো ঈমানের মূল তিনটা বিষয়ের একটা। দুই নম্বর ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোন মুসলমানকে তার গুনাহ দেখাই আমরা তাকে কাফের ফতোয়া দিয়ে দিব না, কোন গুনাহের কারণে আমরা তাকে ঠুসঠাস কাফের ফতোয়া দিয়ে দিব না। তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, কোন মুসলমানের একটা কর্মকাণ্ড দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এই হলো ঈমানের মূল বিষয় তিনটা। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথা কর্মের কষ্ট দেওয়া যাবে না, কোনো গুনাহের কারণে সেই তাকে কাফের বলবো না। এটা ফতুয়া বিভাগের কাজ, এটা আমাদের সবার কাজ না। তিন নাম্বার, কোনো মুসলমানের কোনো সাধারণ আমল একটা দেখলাম আর তাকে ইসলাম থেকে বের করে দিলাম, এটা করব না। এই হলো ঈমানের মূল বিষয় তিনটা। এরপরে নবী বলেন আল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আল মাসীহ আদ-দাজ্জাল। নবীজি বলেন আল্লাহ আমাকে যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান বলবৎ থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর আল্লাহ তাদেরকেই বিজয় দান করবে। সর্বশেষ গুরুত্বপূর্ণ দুইটা কথা নবী বলতেছে, এটা মনে রাখবেন। কি বলে দেখেন, লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। সবাই মিলে অনুবাদ করি, চলেন বলেন জিহাদের বিধান কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। কোন বিচারক যদি রায় দেয় জিহাদ নিষিদ্ধ, আমরা বলবো তুমি নিষিদ্ধ। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কেন ঠিক? কারণ নবীজি বলছেন কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। এজন্য কোন দেশে যদি কোনো বিচারক রায় দেয় যে জিহাদ নিষিদ্ধ, মুসলমানরা পাল্টা বলে দিব আপনি নিষিদ্ধ। এই ঠিকটা মাঠের বাইরে যাওয়ার পরেও ঠিক থাকার তৌফিক দান করেন। এই হলো জিহাদ। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم
হাত্তা ইউকাতিলা আখিরু উম্মতি আল মাসীহ আদ-দাজ্জাল। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, বাতিলদের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে চূড়ান্ত বিজয় দান করবেন। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه মা নালা মিন আজরিন আও গনিমা। এই বুখারীর 3123 নম্বর হাদিসটি পড়েছিলাম। অনুবাদটা হলো, কোন ব্যক্তি জিহাদের ময়দানে বের হয়েছে, তার নিয়ত শুধুমাত্র আল্লাহর জন্য জিহাদ করা এবং জিহাদের ফজিলতগুলা জেনে তিনি জিহাদের ময়দানে গিয়েছেন। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেন, হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন, না হয় তাকে প্রচুর গনিমতের মাল সহ গাজী বানিয়ে আল্লাহ তার বাসায় তাকে ফিরিয়ে দিবেন। ভাই ভাই একটু পরে করেন, একটু শেষ হয়ে যাবে, একটু পরে করেন, সবাই আপনাদের দিকে তাকাবে, একটু পরে করেন। এখন বসেন বসেন বসেন। হ্যাঁ, সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইমিল কাইমিল কানিত বিআয়াতিল্লাহি লা ইয়াফতুরু মিন সালাতিন ওয়ালা সিয়ামিন। এক ব্যক্তি রোজা রাখছে, নামাজে দাঁড়াইছে, তেলাওয়াত করতেছে, তিনি রোজা, নামাজ আর তেলাওয়াতে ক্লান্ত হয় না। এই ক্লান্তিহীন রোজাদার, ক্লান্তিহীন নামাজ আদায়কারী, ক্লান্তিহীন তেলাওয়াতকারী ব্যক্তির যেই সওয়াব, মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রাখার পর ফিরে আসার আগ পর্যন্ত ক্ষণে ক্ষণে আল্লাহ তাকে সেই সওয়াব দান করেন। তিরমিজির হাদিস 1655 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেন। এর মধ্যে একজন হলো আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদরত আছে, আল্লাহ তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة اللون لون الدم والريح ريح المسك। এক ব্যক্তি জিহাদের ময়দানে গেছে, তার শরীরে একটু আঘাত লাগছে, এই আঘাত লাগার কারণে কিয়ামতের ময়দানে তার রং রক্তের কালার হবে আর তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তাহলে জিহাদের ময়দানে আঘাত প্রাপ্ত হওয়া। এখান থেকে অন্যদিকে একটা হাদিসের দিকে আমরা যাই। জানলাম বাজার জিহাদের ময়দান, জিহাদের ময়দানে জিহাদ করা, এতটুকু জানলাম। জিহাদের ময়দানে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া, এটাও জানলাম আমরা। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিয়িল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় আমল কোনটি? নবীজি জবাব দিলেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। কিলা ফাআইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সদকা কোনটি? নবীজি জবাব দিলেন, জাহাদুল মুকিল্লি, কোন ব্যক্তি কষ্ট করে উপার্জন করে, কষ্টার্জিত উপার্জন থেকে সদকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। 3 নম্বর প্রশ্ন, কিলা ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি,
কোনো ব্যক্তি যদি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলা থেকে বাঁচে, এই নিষিদ্ধ কাজকর্ম থেকে বাঁচাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এই লড়াই, এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। 5 নাম্বার প্রশ্ন, কিলা ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শাহাদাত কোনটি হুজুর জানতে চাই? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উতিরা জাওয়াদুহু, যে ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয় আর তার ঘোড়াটাকেও যদি শহীদ করা হয়, এই ব্যক্তির শাহাদাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাহাদাত বলে গণ্য হয়ে যায়। শেষে কি বললাম? শাহাদাত। বলেন কি বললাম? শাহাদাত। তাহলে গেল জিহাদের ময়দান, জিহাদ, আঘাতপ্রাপ্ত হওয়া, এবার জানলাম শাহাদাত। শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার ইনশাআল্লাহ? নিয়ত রাখবেন, আল্লাহ কখনো যদি আমাদের দেশে আপনি সুযোগ করে দেন আমাকে শহীদ হওয়ার, তো আমি সবার আগে শহীদ হব ইনশাআল্লাহ। নিয়ত আছে, এরকম নিয়ত রাখবেন। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। এক ব্যক্তি এই মাহমুদপুর থেকে নিয়ত করছে যে আল্লাহ আমি শহীদ হব, পাক্কা নিয়ত, শহীদ হবে, সে নিয়ত করছে। এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তিরমিজির হাদিস, 1661 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিম মিন আহলিল জান্নাতি ইয়াসুররুহু আইয়ারজিয়া ইলাদ দুনিয়া গায়রুশ শাহীদ। নবীজি বলেন, জান্নাতের কেউ দুনিয়াতে আসতে চাইবে না শহীদ ছাড়া, শহীদ দুনিয়াতে আসতে চাইবে। সুবহানাল্লাহ। ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত, শহীদ দুনিয়াতে আসবে আর বলবে আমাকে যেন আবার শহীদ করা হয়, আবার যেন আমাকে জিন্দা করা হয়, আবার যেন আমাকে শহীদ করা হয়, আবার যেন আমাকে জিন্দা করা হয়, আবার যেন আমাকে শহীদ করা হয়। 10-12 যদি আমাকে শহীদ করা হয়, আমি 10 বার শহীদ হতে চাই। কেন? নবীজি বলেন, মিম্মা ইয়ারা মিম্মা আ'তাহুল্লাহু মিনাল কারামা, আল্লাহ শহীদকে যেই পুরস্কার দিয়েছেন, এই পুরস্কার পাওয়ার পর শহীদ বারবার চাইবে, আল্লাহ আমাকে আবার জিন্দা করেন, আবার শহীদ হব, আবার জিন্দা করেন, আবার শহীদ হব, আবার জিন্দা করেন, আবার শহীদ হব, বারবার শাহাদাতের পুরস্কার আপনার কাছে চাই। যিনি শহীদ হয় তার কি অবস্থা হয় দেখেন। এই যে আমার দিকে তাকান সবাই, এই যে দেখেন ওনাকে একটা চিমটি দিলাম, চিমটি কিন্তু দেই না আবার আপনি, তো একটা চিমটি দিলে উনি হালকা আঘাত পাইছে। নবীজি বলেন, শহীদ যখন শহীদ হয়, এই সামান্য একটু আঘাত তার কাছে মনে হবে, বাস শেষ, সেইভাবে শহীদ হয়ে যাবে। তো শহীদের এত মর্যাদা, এই জন্য নবীজি বলেন, সহিহ বুখারী 2797 নম্বর হাদিস, 2797। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। নবী বলেন, আল্লাহর কসম আমার মন চায় আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। হাদিস দ্বারা বোঝা যায় নবী চান যে আমাকে যতবার আল্লাহ শহীদ করবে আমি ততবার জিন্দা হতে চাই, আবার ততবার আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? শহীদ হওয়ার কি এমন পুরস্কার যে আমাদের নবী এতবার শহীদ হতে চায়? তিরমিজির হাদিস, 1663 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা পুরস্কার, 6টা মর্যাদা। প্রিয় ভাইয়ারা, আল্লাহর কাছে শহীদের স্পেশাল কয়টা মর্যাদা? 1 নম্বর দেখেন, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ।
এক নাম্বার, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পরে, অন্যদিক দিয়ে তার সব গুনাহ মাফ, ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। আপনারা বুঝছেননি বিষয়টা? এই যে শহীদ হবে আল্লাহ জানেন, শহীদের রক্তের ফোঁটা পড়ছে, তার আগের গুনাহ মাফ, আর ওই মুহূর্তে জান্নাতের আসনটা দেখানো হচ্ছে। এই যে তুমি শহীদ হবা আর এখানে থাকবা, শহীদ হবা এখানে থাকবা, এখানে থাকবা, দেখানো হচ্ছে। এক নাম্বার। দুই নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হবে। তিন নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত, জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। চার নাম্বার, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদের মাথায় জান্নাতের মরমর খচিত, এই পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই পাথরের মূল্য দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে আরো বেশি। পাঁচ নাম্বারটা বলবো? সবাই একটু জোরে বলেন, বলবো? একটা হাসি দিয়ে জোরে বলেন, বলবো? ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, ৭২ জন হুরকে শহীদের কাছে বিয়ে দেওয়া হবে। কয়জন? ৬ নাম্বার, ওয়ায়ুশাফাউ ফি ৭০ মিন আকারিবিহি, শহীদের নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে ৭০ জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে। এই জন্য শহীদ হওয়ার তামান্না সবাই রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে জিহাদের ময়দান গেল, জিহাদ গেল, জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া গেল, জিহাদের ময়দানে শহীদ হওয়া গেল। ৫ নাম্বার, জিহাদের ময়দানে জিহাদ করার জন্য একজন আমির প্রয়োজন। কি প্রয়োজন? এই আমির আল্লাহর কাছে চাইতে হবে, বলেন আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দেন, যেই শাসক দেশ পরিচালনা করবে, পাশাপাশি জিহাদেরও নেতৃত্ব দিবে, এমন একজন শাসক আল্লাহর কাছে চাইতে হবে। সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যাদেরকে আমি দুনিয়ার রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে ৪টা। ১ নাম্বার, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। ২ নাম্বার, রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু করবে। ৩ নাম্বার, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করবে। ৪ নাম্বার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমাদের এমন ভাগ্য, যাদেরকে বসাই তাদের মধ্যে এই ৪টা নাই। এই জন্য আর ভুল করা যাবে না। এবার যদি ভুল করেন, আগামী ৫০ বছরে চান্স আর পাওয়া যাবে না। কম বয়সী মানুষ হিসাবে বললাম, আমার কাছে এমনটাই মনে হচ্ছে। দ্বিতীয় আরেকটা দোয়া করবেন, বলেন আল্লাহ এ দেশে শরিয়া আইন চালু করতে চাই, আপনি তৌফিক দান করেন। বলেন শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে অথবা তাকে বেত্রাঘাত করা হবে। কোন চোর বাটপার শরিয়া আইন চাইবে না, কারণ যত চুরি বাটপারি বদমাশি এগুলার পথে বাধা একমাত্র শরিয়া আইন। এই জন্য শরিয়া আইন চাইতে হবে। ৩ নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী শাসক দেখতে চাই না। কি দেখতে চাই না? সবাই জোরে বলেন কেন? সবাই বলেন কেন? আরো জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولو امرهم امرأة। কেন জবাবটা নবী দিচ্ছেন। নবী বলেন এই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। এজন্য আমার আপনার বুঝে আসুক না আসুক, আবার যদি প্রধান কোন নারীকে বসাই আমাদের ভাগ্য কখনো পরিবর্তন হবে না। আমার আপনার বুঝে আসুক না আসুক, আমার নবীর কথাই সত্য, এটাই চূড়ান্ত সত্য। এই 3টা দোয়া করবেন। একজন শাসক চাই 4 গুণওয়ালা, শরিয়া আইন চাই, আর নারী শাসক কখনো চাই না। তো এমন শাসক যেই শাসক আমাদেরকে নেতৃত্ব দিবে, আবার জিহাদের ময়দানেও তিনি আমির হবেন। তো এই আমির কেমন আমির হবে? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন
আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। 3 নাম্বার ওয়া উলিল আমরি মিনকুম, শাসকের আনুগত্য করো, আমিরের আনুগত্য করো। একটু বলেন আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিসটি মন দিয়ে শুনেন, আরো 10 জনকে জানায়া দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বাআসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার ওয়া আমারাহুম আইয়ুতিউহু। নবীজি একটা বাহিনীকে জিহাদের ময়দানে পাঠাইলেন, তাদের একজন আমির বানায়া দিলেন, আর বললেন আমির যা বলবে সব শুনবা। তো আমির সাহেব তাদেরকে নিয়ে বের হয়েছে। এবার আমির সাহেব তাদেরকে বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি। আমির সাহেবের রাগ ওঠার পর আমির সাহেব তার অনুসারীদেরকে বললেন, আচ্ছা নবী কি বলে নাই আমি যা বলবো সব শুনবা? সবাই বললেন, হ্যাঁ নবী বলছে এটা। তাহলে শোনো, এখন আমি যা বলবো সব শুনবা। ইজমাউলি হাতাবা, লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউলা, তারা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। আনার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়িতে আগুন লাগায়া দাও। ফাউকাদুহা নারা, তারা লাকড়িতে আগুন লাগায়া দিছে। আবার বলছি, আমির সাহেবের কথা মানতে বলছে নবী, আমিরের রাগ উঠছে। আমির বললেন লাকড়ি আনো, আনছে। আনার পর বললেন আগুন লাগাও, লাগিয়েছে। এবার আগুন লাগানোর পর আমির সাহেব বললেন উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও বলেন? সবাই কোথায় ঝাঁপ দাও বলছে? এটা কোনো কল্প কাহিনী না। সহিহ বুখারী 4340 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা 7563টা। পকেটে উস্তাদ থাকলে ওটার সাথেও মিলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নিযুক্ত আমির, উনি আগুন জ্বালাইতে বললেন, আগুন জ্বালাইছে। জ্বালানোর পর বললেন আগুনে ঝাঁপ দাও। এবার সবাই রেডি হয়ে গেছে, আগুনে ঝাঁপ দিবে। মন দেন, খুব মন দেন, গুরুত্বপূর্ণ আজকের আলোচনার এটাই। ফাহাম্মু, তারা সবাই মানসিকভাবে প্রস্তুত, আগুনে ঝাঁপ দিবে। ইতিমধ্যে ইউমসিকু বাদুম বাদা, একজন আরেকজন এরকম করে, আসলে ঝাঁপ দিমু, আসলে ঝাঁপ দিমু। একজন আরেকজনে বলতেছে, তাই কেন? ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসছে, নবীর হাতে হাত রেখে মুসলমান হলাম আগুন থেকে বাঁচার জন্য। সেই নবী আমির মানতে বলছে, মানে আমির যা বলবে তা শুনবো, কেমন জানি মনে হচ্ছে। আগুনে ঝাঁপ দিব কি দিব না, দিব কি দিব না, এটা করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেল। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া সাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হযরত জিটটা 10 বছরেও ঠান্ডা হইল না, আল্লাহ ঠান্ডা করে দেন। যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের এই ঘটনা ঘটার পর নবীর কাছে এই ঘটনাটা গেছে। যাওয়ার পর নবীজি বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যদি আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুনেই থাকতো, আগুন থেকে বের হতে পারতো না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য শুধু ন্যায়সঙ্গত কথায় কাজে হবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমির যদি নাফরমানির কথা বলে, এই মাখলুকের কথা মানা যাবে না আল্লাহর নাফরমানি করতে গিয়ে। তাই কোনো আমির যদি কোরআন সুন্নাহের অপব্যাখ্যা দেয় আর আলেমরা যদি এটা ধরিয়ে দেয়, আলেমদের কথা মানাটা সৌভাগ্যের লক্ষণ, না মানা নিঃসন্দেহে পথভ্রষ্টতার লক্ষণ। কি ঠিক বলেন? আমরা 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমরা প্রমাণ করে দিব আলেমদের কথা আমরা মানি ইনশাআল্লাহ। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ? তবে জিহাদের ময়দান, জিহাদ, আঘাতপ্রাপ্ত হওয়া, শহীদ হওয়া, আর একজন আমির, এই 5টি বিষয় আপাতত আজকে শেষ হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল